আমি দেব কিছু ভয়ঙ্কর কয়েকটা চেহারা দেখায় আপনাদের। আতুল ভাই ভাই আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ হানিফ দেওয়ান এন্ড ওয়েলকাম টু ব্লগ 12। আজকে আমাদের কোরিয়াতে তুষারপাত হচ্ছে। আমরা অনেকদিন যাবত ব্লগ করি না তেমন একটা, তো আজকে আমি আসছিলাম এখানে, কিন্তু ব্লগ করার কোনো মানে প্রস্তুতি ছিল না, কিন্তু তারপরও মানে আজকে তুষারপাত দেখে হঠাৎ করে আমরা ভাবলাম যে আজকে যদি ব্লগ না করি। আর নর্মালি কোরিয়াতে রবিবারে এই ছুটির দিনে তুষারপাত আমি আজকে পরে দেখি নাই বললেই চলে, খুবই রেয়ার। সো আজকে যেহেতু সময়টা পাইছি, সুযোগটা একদম সাথে সাথে মিলে গেছে, সো ভাবলাম ব্লগ আজকে যদি না করি। আমার জান আমাকে ফোন দিয়েছে, ভাবি আসসালামু আলাইকুম। সরি ওটা বুঝছো। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দক্ষিণ কোরিয়াতে যে কি পরিমাণ তুষারপাত হচ্ছে। আস্তে যদি স্লিপ করি তাহলে তো একবার মানে দাঁত একটা মুখের ভিতরে থাকবো না, সবগুলা তুষারের সাথে মিলা যাবো গা। সো এই হচ্ছে রোড, আর এই হচ্ছে রনি ভাইয়ের ফ্যাক্টরি। আমি এখানে গতকালকে রাত্রে আসছি, মানে এক কথায় বলতে গেলে আড্ডা দেওয়ার জন্য। সো আসার পরে দেখলাম যে মানে প্রচুর পরিমাণে তুষারপাত হচ্ছে। সরি, আমি অন্যদিকে তাকাই কথা বলতেছি, ক্যামেরাটা এইদিকে। সো আমি অনেক এক্সাইটেড আজকে যে এই পরিমাণ তুষারপাত হচ্ছে। আমি আসলে রনি ভাই, হাই, এটা হচ্ছে রনি ভাই, এটা হচ্ছে রনি ভাইয়ের ফ্যাক্টরি। আর আমরা এখানে আচ্ছা ঠিক আছে, এখানে রনি ভাইয়ের বাসা। সো আমরা এখন এই তুষারপাতের ভিতরে অনেক হাঁটবো, অনেক শুট করব, আপনাদেরকে ন্যাচারাল কিছু ভিউ দেখানোর চেষ্টা করবো। সো আমরা একটু আগানোর পরে আমরা একটু সামনে যাব। সামনে একটা মানে খুবই সুইট প্লেস আছে, খুবই এক্সপ্লেসিভ একটা প্লেস, সেখানে আমরা যাচ্ছি। আর সেখানে যাইতে যেতে ঠিক আছে। আর এই আতুল ভাই ভাই আমিও আপনারা মারবো, দাঁড়ান। এই যে হচ্ছে বরফ, বল বানাইলাম। মোবাইলে মারছে ভাই, ভাই নো ভাই ওই যে আর একজন আমাদের মাঝখানে ছাতা নিয়ে চলে আসছে। দেন ভাই প্লিজ, থ্যাংক ইউ সো মাচ একটা দেওয়ার জন্য। এটা দেন, এটা খোলা আছে, এটাই ফোটাই। অনেক কষ্ট হইলো, খুবই মজাও হইলো, এখন খুব ভালো লাগতেছে। হ্যাঁ লাগেন মারামারি, হ্যাঁ ফাইট, লেটস গেট। ও ভালো কথা, সরকার ভাই কই? ভাই সো গাইস, এখন মজা করলাম আমরা হাঁটতে হাঁটতে, সেই বিউটিফুল, সো এক্সাইটেড আমরা সেখানে যাওয়ার জন্য। ভাই সেম ছাতা, খুবই ভালো লাগতেছে আজকে, যে মানে সানডেতে কিন্তু নরমালি কিছু সব হয় না। যদি স্বাদ হইতো না, পানি কালার হইতো না, তাহলে সেই লাগতো। সো মানে ওই আরেকজন স্লিপ কাটতেছে। ও ভাই ভালো কথা, কোথায় যেন স্কেটিং করে, কোথায় এটা যাবেন? স্কেটিং করবেন? যাবেন স্কেটিং এ? চলেন তাহলে।
গঞ্জিয়ামে অল্প একটু দূরে। আচ্ছা ঠিক আছে, তাহলে রোহন ভাইকে কল দেওয়া যাক। আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি স্কেটজাং, সেখানে গিয়ে আমরা স্কেটিং করার ট্রাই করব। ওকে, লেটস গেট স্টার্টেড। আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন। আমাদের ব্লগার মিস্টার আর আরেকটা কথা বলি, আপনাদের জন্য অনেক বড় একটা টুইস্ট থাকবে এই ভিডিওর শেষে, বিকজ আমি কিছুদিন আগে একটা মানে খুবই ভালো একটা জিনিস আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করছি, সেটার ট্রেলার আপনারা একদম ভিডিওর লাস্টে দেখতে পারবেন। সো আশা করি, হ্যাঁ কোনটা ঠাকুর মতো না, তুষার যাচ্ছে না তো, এটা মেবি আমার মনে হয় 2টা পর্যন্ত থাকবে। চলেন চলেন ভাই, আমি একটু ভিডিওতে আসছি। কি অবস্থা আপনার? না না, লাইভে না, এটা এই অনুভূতি বলে বোঝানোর মতন নয়, ঠিক আছে? আর অবশ্যই আমি এই ভিডিওটা এডিটিং করব না, অবশ্যই না করলেই ভালো হয়। আর কোনো এডিটিং করব না এটাতে, আরেকটা মানে নরমালি এভাবে ছেড়ে দেব। আমার আমার এটা হবে নট এডিটিং একটা ভিডিও, এটা আমি কোনো এডিট করব না, এভাবেই ছেড়ে দেবো। সো সেজন্য আমি মানে চাচ্ছি না যে এখানে কেউ অ্যাডাল্ট প্লাস 18+ কোনো কথাবার্তা বলুক, ঠিক আছে? সবার কাছে আমার এটা রিকোয়েস্ট রইল। তো আমরা একটু হাঁটি, আপনাদের সাথে আবার কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। সো গাইস, আমরা আমাদের বড় ভাইদের সাথে পাহাড়ে ওঠার জন্য রওনা হইলাম। পাহাড়ের উপর আমরা দেখবো যে কি পরিমাণ তুষারপাত আজকে কুরিয়াতে হয়েছে। সো আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদের এই রাতুল ভাইকে দেখতে থাকুন। উনি খুব অ্যাংরি আমাদের সাথে, মানে খুবই রাগ করেছে। আমরা এক জায়গায় অনেক সময় ওয়েস্ট করে ফেলেছি। সো উনি খুব মানে রাগান্বিত। এখন একটু কথা বলে কিছু শুনুন, একটু রাগ একটু কন্ট্রোল করে প্লিজ। কন্ট্রোল। কোনো কথা নাই, কথা বলো নাই, তোমরা আমি লুট বাড়া না, ব্যাপারটা বুঝতে হইব। ওই যে আবার কি ধরবো ভাই? ধরছি ভাই, আপনারা ধরছি ভাই একটু ধরছি ভাই, ধরছি। বলেন কি বলবেন? একটা কথা বলি, আমার কোম্পানিতে যে নুনা আছে না, একেবারে সেম এডিয়াস পরে ভাই, বিশ্বাস করেন দিলার মতো সেম এডিয়াসটাই পরে। তবে একটা জিনিস ভাই আপনার সাথে মিল নাই, সেটা হলো নুনার চুল বড় বড় আর আপনি মাথা খালি। লিয়ে গেল হ্যাঁ, লিয়ে গেছে গা। তো যাই হোক, আমরা হেঁটে যাচ্ছি। বিশ্বাস করবেন আজকে আমার কথা কেমন যেন তুতলাইতেছে। আমি শীতের কারণে ঠিক মতো কথা বলতে পারতেছি না। এক হাতে গ্লাভস আর এক হাতে গ্লাভস নাই, হাতটা পুরা ছাড়খাড়া যেতেছি শীতে, ঠিক আছে? তো রনি ভাই কিছু বলেন, আমি তো একা বইলে কুলাতে পারতেছি না, প্লিজ। কি বলবো শোনা? এই যে আমাদের ভিডিওগ্রাফার, সো একদম প্রফেশনাল লেভেলের ভিডিওগ্রাফার, উনি একবারে গিম্বেল সব কিছু নিয়ে আসছে, ভিডিও হচ্ছে। উনিও ওনার ফেসবুক পেজে ছাড়ার জন্য ভিডিও করতেছে। উনি খুবই প্রফেশনাল একজন ফেসবুক পেজার। হাই দেয়ার মানে বুঝলাম না, একটু শিখাবেন সবাইকে? হ্যাঁ, ওকে। সো লেটস গো। আমরা এখন যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে, সেখানে গিয়ে আপনাদের সাথে মিট হবে। সো লেটস গেট স্টার্টেড এন্ড ন্যাচারাল ভিউজ স্টার্ট। সো গাইস, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা পাহাড়ে উঠতে পারি নাই। আমরা রাস্তায় যাওয়ার পরেই প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসে, শিলাবৃষ্টির মতো। সো সে কারণে আমরা পাহাড়ে উঠতে পারি নাই। সো আমাদের সেখান থেকে ব্যাক করতে হয়। সো আমরা এখন রুমে যাচ্ছি। আর আপনাদেরকে বলেছিলাম যে এই ভিডিওর শেষে একটা টুইস্ট আপনাদের জন্য রেখেছি, সেটা হলো আমরা যে মানে আপনাদের জন্য একটা ফানি ভিডিও মেক করেছি, সেটা ট্রেলার আমি আপনাদেরকে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। সো আপনারা সেই ট্রেলারটি এখন দেখুন, আশা করি ভালো লাগবে। অনেকদিন আগে কথা হয়েছে আসলে আমার ছেলে। ওয়ালাইকুম সালাম বাবা। হয়ে যাবে, সমস্যা নেই। ও স্যার, এটা তো ইউনিভার্সিটি। আহা, আমি তো ভাবছিলাম স্কুল। স্যার আসলে কি স্যার জানেন, লেখাপড়া কিন্তু কালিরক্ষরে এতটুকুগুলো আছে। আচ্ছা যাই হোক, আমি চিন্তা করতেছি আমার ছেলেরা ভর্তি করার মতো। আপনি সকালে কয়টা থেকে কয়টা পর্যন্ত অফিস খোলা থাকে এটা আমাকে জানান। আপনি কাল সকাল আসেন
কাল সকালে 9টা থেকে 5টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে, যে কোনো টাইমে আসেন, হয়ে যাবে, সমস্যা নেই।